আমরা করছি এই পর্যন্ত 4 পর্যন্ত, এখন যে 5। আচ্ছা আগে আমরা এই সহজটা করে আসি, তোমরা খেয়াল করবে এই তিনটা সিমিলার, তাই না? এই দুটা গতকালকে করছিলাম। সুবিধা কি বলতো, x কে sin থিটা বসাইলে রুট ওভারটা থাকে না, 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়ে যায় cos স্কয়ার থিটা। এখানে বসাইলে tan থিটা বসাইলে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে কি sec স্কয়ার থিটা। আর এই জায়গায় sec থিটা কেন, sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা, বুঝতে পারছি আমি? ওকে, তাহলে লেখো एग्जांपल হচ্ছে h। tan ইনভার্স রুট 4x স্কয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা স্যার এইটা অনেকটা নিচেরটার সাথে মিল আছে, নিশ্চয়ই এটা বুঝতে পারবে। x স্কয়ারের জায়গায় এখানে 2x হোল স্কয়ার আছে, সো আমরা এখানে ধরার সময় 2x কে কত ধরে নিব বলতো, sec থিটা, sec থিটা। সো এখানে মানটা বসাইলে tan ইনভার্স, সবাই আমাকে বলো 2x হোল স্কয়ার এর বদলে আমরা কি লিখব sec স্কয়ার থিটা, তাই না? মানে এটা 4x স্কয়ার, মানে এটা বেসিক্যালি sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1। বলো sec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা কি বলতে পারি, tan স্কয়ার থিটা। ওইটা তো অবশ্যই কাটা যাইতেই হবে, রুলই হচ্ছে এটা কাটা যাবে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি tan থিটা, একবারে লিখতেছি আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটা, রুট করলে tan থিটা। tan ইনভার্স অফ tan ক্যান্সেল, y ইকুয়াল টু শুধু থিটা, এখান থেকে বলো থিটা কত, sec inverse 2x, sec inverse 2x, very good। so sec inverse 2x রাখি, এবার এটাকে ডিফারেন্সিয়েট করবা। তোমাদের আজকে বলছিলাম sec inverse x কে ddx করলে কি হয়, এটা মুখস্থ থাকতে হবে, 1/x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তোমাদের ওই যে ট্রাইগোনোমেট্রি আর ডিফারেন্সিয়েশনের সূত্র সাথে রাখবা, যতক্ষণ না এটা মাথায় থাকে ততক্ষণ এটা হাতে রাখবে, বুঝছো? মাথায় চলে গেলে হাত থেকে এটা রাখবে, বুঝছো? ওকে, সো ট্রাইগোনোমেট্রির একটা কোর্স থাকলে ভালো হইতো, কিন্তু আনফরচুনেটলি তোমাদের আন্ডারগ্র্যাড লেভেলে কোনো ট্রাইগোনোমেট্রির সূত্র নাই, মানে কোর্স নাই আর কি। ট্রাইগোনোমেট্রি না থাকার কারণে প্রবলেম কি জানো, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, লিনিয়ার অলজেব্রা সব জায়গায় ত্রিকোণমিতি লাগে। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, তোমরা ট্রাইগোনোমেট্রি করার দরকার নাই, অ্যাটলিস্ট ট্রাইগোনোমেট্রির ফর্মুলাগুলো, বুঝছো? মানে নতুন করে যদি ট্রাইগোনোমেট্রি পড়তে হচ্ছে না, তুমি সূত্রগুলো মুখস্থ রাখো। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে স্যার একবারে বলো। আচ্ছা এগুলো না একবারে পারতে হবে, দেখি তোমরা এটা এখন রিয়ালাইজ করতে পারো কিনা। 1/2x ইনটু রুট ওভার 4x স্কয়ার মাইনাস 1, কারণ সূত্র হচ্ছে 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, কিন্তু এটা কি x না, না এটা 2x। 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2 হয়, এই 2 2 কাটা যাবে, so dy by dx will be 1/x into root 4x square minus 1। হopefully বুঝছো। আচ্ছা আমরা গতদিন ক্লাসে 1 2 3 পড়াইছিলাম, আজকে 4 পড়াইছি, এখন পড়াইলাম এইটা। এই দুইটা তাহলে সাবস্টিটিউশন মেথডগুলো, ইনভার্স সাবস্টিটিউশন মেথডগুলো শেষ হবে। তোমাদের এরপরে আরেকটা টপিক আছে, সেটা হলো লিনিয়ার ডিফারেন্সিয়েশন, মানে সরলরৈখিক আকারে থাকবে আর কি, এক্স আর ওয়াই মিলিত। আমরা ওইটায় যাব, তোমাদের দেখবা যে 5টা টপিক পড়াইছি আমি, তাই না?
এই যে লিখে দিয়েছিলাম u by v চেইন রুল সাবস্টিটিউশন আর হলো এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল। এরপরে আরেকটা টপিক আছে পড়াবো, তাহলে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। আমি প্রত্যেকটা নিয়মে করানোর চেষ্টা করছি আর এই রিলেটেড কতগুলো এক্সারসাইজ দিব। এক্সারসাইজ সলভ করার জন্য আমি আবারও বলতেছি 2 দিন ক্লাস দিব শুধু আমি এক্সারসাইজ সলভ, আমি আগে সাকসেসিভ পড়াইনি। তাহলে হবে কি তোমার সাকসেসিভ করলে আবার ডিফারেন্সিয়েশনটা রিকল হবে, মানে কারণ তো একাধিকবার ডিডিএক্স করব, এটা একবার করতেছি। দাসেন মুখার্জির বই, এখন আমি বলি তোমরা বইটাই আসলে কি ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসে অনেকগুলা, প্রায় দেখবা যে ওখানে 14-15টা চ্যাপ্টার আছে, তো তোমার টপিক এতগুলো না। তোমরা এই যে দুইটা বই আছে, বইয়ে তোমাদের কোর্স প্ল্যানে মেনশন করছে, হাওয়ার্ড অ্যান্ডারসন, তোমরা চাইলে নামায় নিতে পারো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে ভালো হবে কি জানো, আমি এই যে এই বইটা থেকে কোন কোন টপিকগুলো তোমার আছে, হ্যাঁ এই আমাদের, আমি এটা কেন করব স্যার, দায়বদ্ধতা থেকে করতেছি। আমাদের টিচাররা বইয়ের এই টপিক বলতো যে আমরা যা পড়াবো তা কিছুই গুছাই দিত না, হ্যাঁ যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোন টপিক বইয়ে তো লেখা আছে সিরিয়াল না, আমি তুমি কোনটা কোনটা পড়বা ওইটা ওইখান থেকে আমি পিডিএফ আলাদা করে আমাকে দিয়ে দিই। চাইলে তুমি যদি মনে করো যে আমার হার্ড কপি থাকলে আমার পড়তে সুবিধা, তাহলে ওই পিডিএফটা প্রিন্ট করে, তোমার কম পেজ লাগবে, বই তো বিশাল বড়, বই নীলক্ষেতে কিনতে পাওয়া যায়, কিন্তু বই কিনে আসলে লাভ নেই, বুঝছো, কারণ সবগুলো টপিক নাই তো তোমার, তোমার এই কোর্স আউটলাইনে যে টপিকগুলো আছে আমি ওগুলো আলাদা বুঝাই, তাও দুইটা পার্টে দিব, ডিফারেনশিয়াল ক্যালকুলাস যেটা প্রথম পার্ট আলাদা, আর পরেরটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, দুইটা পার্ট আমি আলাদা দিব। তোমরা ওইটা চাইলে নিজেরা কপি করে রাখতে পারো, এক্সারসাইজগুলোও থাকবে আর যেই থিওরিগুলো পড়তে হবে সেটা। হ্যাঁ, এই দেখি আমি রেডি করতেছি, আমি বই নামাইছি অলরেডি, কাটা গুছাইতে হচ্ছে। তোমরা যে স্টুডোকো যে আছে ওখান থেকে ইজিলি পাইতে পারো, সব বইয়ের পিডিএফ আছে, আমি গ্রুপে লিংক দিয়ে রাখবো, যদি কেউ নামাই নিতে চাও নামাই নিতে পারো। আচ্ছা স্যার, এবারে আসো আমরা এই দুইটা টপিক, প্রথমে আমি এটা দেখতেছি। স্যার আমাকে এই দুইটা সূত্র কয়জন পারো এটা বলো, 1 প্লাস cos a আর 1 মাইনাস cos a, ট্রাইগোনোমেট্রিক সূত্র। এটা ছিল 2a, তখন হয়তো 2 cos স্কয়ার a, আর 1 প্লাস cos a 2 cos স্কয়ার a বাই 2, আর 1 মাইনাস cos a 2 sin স্কয়ার a বাই 2। ঠিক আছে স্যার, ভালো করে এটা মনে রাখো। আচ্ছা, কারণ হইল এটা শুধুমাত্র এখন না, আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমি আমাকে যদি বলো যে স্যার ত্রিকোণমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সূত্র বলেন, এই যে থাকবে, অঙ্ক করতে অনেকদিন ধরে অঙ্ক করা হয় না, হ্যাঁ অঙ্ক করলেই আবার মনে থাকবে, রেগুলার সব কিছু একটা চর্চা। তুমি দেখবা তুমি ভালো ক্রিকেট খেলো, অনেকদিন ধরে খেলতেছো, ব্যাটে বলে লাগবে না, বুঝছো, মানে টাইমিং হচ্ছে, তুমি আবার খেলো কয়েকদিন টানা চলে আসো, বুঝছো, তোমাদের এই প্র্যাকটিসের অভাবটা আছে, অনেকদিন ধরে করা হচ্ছে না, এখন করবা দেখবা যে আবার লাইন কাজগুলো করে রেগুলার। হ্যাঁ, আমি আরো আজকে কয়েকটা দিব, এবং ওইটা সহ এটা হলো তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট। প্রথম অ্যাসাইনমেন্টটা আমি মানে কাউন্ট করতেছি না, কারণ অনেকে ক্লাস করেন ওই যে লিমিট পোর্শন, যেটা আমি গতকালকে একটা যেটা দিছো তোমরা ওইটাকে 2 হিসেবে কাউন্ট করবে, আর থার্ডটা আজকে দিচ্ছি, আগামী উইকে তোমরা দিবে। শোনো, প্রতি সপ্তাহে মানে যেহেতু আমার সময় মঙ্গলবারের ক্লাস, মঙ্গলবার দিলে তুমি 5 দিন টাইম পাইতেছো ওইটা পড়ো, ঠিক আছে? আচ্ছা স্যার লেখো আই cot inverse root over 1 minus x by 1 plus x, differentiate করো cot inverse root over 1 minus x divided by 1 plus x। সো তোমাদের আমি একটা কথা বলছি যে এখানে যদি cot inverse tan sec বা cosec inverse হয়, তাহলে ফার্স্টে এটা ঠিকঠাক করে নিতে, তাই না? cot inverse কে উল্টাইলে কি হয়? tan inverse। তো একটা ভয়ের ব্যাপার, ওরা কি স্যার আমাদের বিশ্বকে
বায়না ঘর হয়েছে বাংলাদেশে একটা বায়না ঘর ভালো নাম দিয়েছে আয়না ঘর ছিল আগে এখন বায়না ঘর হয়েছে সবাই বায়না করতেছে আবদার করতেছে সবাই যা খুশি তাই ঠিক আছে স্যার এই যে এইটা √1+6/1 - 6 এইখানে এটা দেখে বলো কোন টপিকের সাথে এটা মিলছে এই যে লাস্টটা cos θ সো এখানে x কে cos θ ধরে নাও এটার প্রত্যেকটা ব্যাখ্যা এই যে আমি বলছি না যে কেন ধরবো স্যার এই যে সূত্র পড়ে ওরা ধরবে এবং √ওভার এন্ড ফ্র্যাকশন এটা থাকে না 1 plus cos theta by 1 minus cos theta আচ্ছা স্যার সবাই বলো এই দুটোই তো সূত্র হয়ে গেল তাই না 1 plus cos কত 2 cos square theta by 2 হবে আর এখানে কি হবে 2 sin square theta by 2 2 cos square theta by 2 2 sin square theta by 2 2 কাটা cos square by sin square প্রবলেম হচ্ছে যে cot square হইলো তাই না রুট আর স্কয়ার চলে গেলে এটা হইল cot theta by 2 এই দুঃখ পাইলাম কেন এটা cot আসলো tan আসলে কেটে দিতে পারতাম তো তুমি করার একবার সাবস্টিটিউশনের উদ্দেশ্যই হচ্ছে এটা কাটা যাবে এটা না কাটলে হইল না মানে এখন এটা tan ইনভার্স এটা cot কাটা তো যাচ্ছে না tan হইলে কাটা যাইতো না স্যার ছোটবেলায় পড়ছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত পূরক কোণ মানে cot 90 minus theta equal to কত tan theta আমরা সবাই জানি তাই না 90 into odd multiple বিজোড় গুণিতক cot হয়ে যায় tan tan হয়ে যায় কি cot বা sin হয়ে যায় cos আর cos হয়ে যায় sin sec কি হয় cosec সো স্যার বলো tan ইনভার্স আছে এটা হলো cot এবং tan চাই তাহলে আমি কি লিখব বলো তো tan 90 না লিখে আমরা বলছি ক্যালকুলাসে 90 লেখা যাবে না কখনোই যাবে না pi/2 minus theta by 2 সো এটা হবে tan ইনভার্স আমি ইচ্ছা করি এটা ঘুরে দিছি কারণ হলো কখনো কখনো তুমি দেখবা হওয়া উচিত ছিল এটা sin এটা cos তাহলে কাটাকাটি তো যাচ্ছে না তখন এটাকে ঠিক করে নিলাম pi/2 minus theta by 2 সো স্যার tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল কি থাকে pi/2 minus theta by 2 আমি এইটা বুঝতেছি না লিখে দিলাম কাজে লাগবে আরো tan ইনভার্স আর tan কাটা গেল pi/2 minus theta by 2 স্যার থিটা কত এইখান থেকে cos theta মানে x হলো cos theta theta হলো cos ইনভার্স x minus half cos ইনভার্স x সো এবার ডিফারেন্সিয়েট করো একবারে বলো আমাকে dy by dx pi/2 কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos ইনভার্স x ডিফারেন্সিয়েট করলে -1/√1 minus x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হলো সো এটা কত হবে 1/2√1 minus x স্কয়ার বুঝতে পারছি সবাইকে আচ্ছা শুনো এই দুইটা না সিমিলার রুল দেখতে পাচ্ছ বরঞ্চ আমি কি এটা করালাম এটা হলো কঠিন কারণ এটা হলো দুইটা পার্ট আছে তাই না এখানে শুধু কি আছে একটা উপরে নিচে তো দুই তোমাদের এখনকার টাস্ক দেই যে নাম্বার এইটা তোমরা এটা দেখে করবা আমি বুঝতেছি না এটা ডিফারেন্সিয়েট tan ইনভার্স সরি ওকে তো
sin inverse 1 minus x by 2 x এর জায়গায় 2x দিয়ে দিই ঝামেলা করব হুবহু থাকবে না তো চেঞ্জ করা থাকবে 1 minus 2x by 2 এইটা দেখে এটা কম তুমি নাম লিখছো ঠিক আছে আচ্ছা এই মাঝখানে আরেকটু চলে মিসিং থাকে আছে one minus 2x by 2 এটার সাথে মিল আছে দেখো x কে cos θ ধরতে এখানে কি ধরবা 2x কে cos θ 2x কে cos θ তোমরা গতকালকে ক্লাসে এটা কি লিখছিলাম এই বাকিটা এগুলো এখানে লিখতে হবে আর এই সাবস্টিটিউশন প্রত্যেকটা নিয়ম দেখাইছে 2x কে cos θ ধরলে θ কত হয় এটা হচ্ছে cos cos inverse 2x inverse 2x এখানে সব লেখা আছে মেয়েদের মধ্যে কারো বাকি আছে মানটা বসো y ধরে নাও y ধরে হাফ হাফ আর টু হয়ে গেছে একটু ভুল হলো সূত্রটা ভুল হলো এর cos inverse 6 কে dx করলে কি হয় মাইনাস cos inverse 6 কে dx করলে কি হয় এই 1 minus 4x স্কয়ার হবে না একটু বলেছে কিন্তু এটা কি x আর এটা 2 হবে না সামনে 2 আর হাফটা কাটা যাবে So 1 minus 4x square. হ্যাঁ Minus 1. মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার হবে তোমরা যারা পড়ো না দেখাই দিচ্ছি sin inverse root over 1 minus 2x by 2 2x কে cos θ ধরলে 1 minus cos θ by 2 সো এটা কত হবে 2 sin স্কয়ার থিটা বাই এটা sin ইনভার্স হবে সো এটা কত হলো 2 2 কাটা sin ইনভার্স আর sin এগুলো ক্যান্সেলই হয়ে গেল অনেক সময় দেখবা আরেকটার মতো হবে ক্যান্সেল হবে না তখন এই যে পুরো কোণ দিয়ে 90 মাইনাস থিটা দিয়ে মিলাই দিতে সো sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে গিয়ে কি হলো বলো স্যার থিটা বাই 2 থিটা কত cos inverse 2x so y equal half cos inverse 2x ঠিক আছে ডিফারেনশিয়েট করলে কি হয় স্যার dy by dx minus 1 by 2 root 1 minus 4x square কিন্তু এটা কি x না এটা 2x so 2 2 কাটা যাবে অ্যাকচুয়ালি তাহলে minus 1 by root over 1 minus 4x ঠিক আছে আমি সাবস্টিটিউশন টপিকটা রাখলাম তোমাদের দুইটা কাজ দেব কালকে এবিসি ছিল না ওই অ্যাসাইনমেন্টের টাস্কে আরো দুইটা কাজ অ্যাড করব যারা এবিসি লেখা নাই তারা এটা লিখে দিও ডি নাম্বার টাস্ক ডিফারেনশিয়েট সবগুলা কোশ্চেনই এইটা sin 2 tan inverse 1 minus x by
এইটা এখানে কোনটার সাথে মিল হয়েছে নিশ্চয়ই বুঝতে পারতেছো। Sir. আর ই ডিফারেন্সিয়েট cot inverse 2 plus 3x by 2 minus 3x। তাহলে প্রত্যেকটা নিয়মের একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। গতদিন যে ম্যাথগুলো ছিল এর সাথে এই দুটাকে অ্যাড, এই 5টা অঙ্ক করে আগামী সোমবারে জমা দিতাম, ঠিক আছে? স্যার তোমাদের তোমরা কি করে লিখে রাখছি না যে 5টা পয়েন্ট u বাই v uv ফর্মুলা কি কি ছিল ডিফারেন্সিয়েশন ওগুলো একসাথে লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, লেখো। টাইপ 6 সাবস্টিটিউশনের পরে আমাদের এই ডিফারেন্সিয়েশনে আর একটা নিয়ম বাকি আছে, মানে ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ, কিন্তু সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এই তোমাদের কোর্সের অর্ধেক তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমি শুধু ডিডিএক্স করতেছি, ডিডিএক্স এর নিয়মগুলো শিখাইতেছি, তারপরে ডিফারেনশিয়াল মানে ইও আছে, অ্যাপ্লিকেশন আছে, ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে ওইখানেও ডিফারেন্সিয়েশনই করব, কিন্তু ওইটার ব্যবহার করে ম্যাক্সিমাম মিনিমাম বের করব, ট্যানজেন্ট নরমাল ইকুয়েশন বের করব, মানে যেটা হলো অন্তরীকরণের প্রয়োগ, বুঝছো আমার কথা? সাকসেসিভ তারপরে ইয়ে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো ওই অনেকগুলো টপিক বাদ আছে। সো এটা লেখো টাইপ 6 ডিফারেন্সিয়েশন অফ ইকুয়েশন সমীকরণের অন্তরীকরণ করব আমরা, ঠিক আছে? সহজভাবে বললে একাধিক ভ্যারিয়েবল মিক্স করা থাকে, ঠিক আছে? আর সাপোজ ধরো আমরা ইউজুয়ালি এখানে দেখবা যে সবগুলা এক্সই আছে, তাই না? তাহলে আমি কি করছি, এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করছি। ইকুয়েশনটাই থাকবে একাধিক চলক এক্স ওয়াই জেড এগুলো মিলানো, ওইখান থেকে আমার ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। আচ্ছা, সো নিয়মটা আমি একটু বলি, সেটা হচ্ছে টাস্ক 16 দিলাম এটাকে, এই গ্রুপটাকে টাস্ক 16 দিয়ে এর মধ্যে এ দিই, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স। xy স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়াল 2। তাহলে এটা আসলে x আর y মিলানোর একটা ইকুয়েশন, তাই না? এই ইকুয়েশন থেকে আমাকে dy বাই dx বের করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা আগে কি করতাম, y ইকুয়াল টু এটা ধরে ডাইরেক্ট dx করতাম, আর এখানে এই সমীকরণে dx করবা, এখান থেকে একাধিক জায়গায় হয়তো dy বাই dx হবে, ইকুয়েশন থেকে আমরা dy বাই dx টা বের করব। চলো আমরা একটা করি, তাইলে কনসেপ্টটা বুঝতে পারবো। xy স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়াল টু হচ্ছে 2 গিভেন উভয় পক্ষে আলাদাভাবে ddx পাবো। স্যার আগে বামে y থাকতো, ddx দিলে dy বাই dx, এখানে ইকুয়েশনে ddx দিচ্ছি উভয় পক্ষে। সো কে কে বলতে পারবা এইখানে আসলে যোগের সূত্রও আছে, আবার ইন্ডিভিজুয়াল এটার ভিতরে কি আছে, uv ফর্মুলাও আছে, গুণের সূত্র। একবারে বলো আমাকে, এইটা গুণের সূত্র হচ্ছে না? তুমি মনে রাখবা গুণের সূত্র বা uv ফর্মুলা কখন হয়? দুটা ক্ষেত্রে, টু ফাংশন এন্ড টু ভ্যারিয়েবল, মানে ধরো দুইটা ফাংশন আছে sin x আর log x, অথবা দুইটা চলক আছে x আর y। বলো এখানে দুটো চলক আছে না, x ইনটু কত y স্কয়ার, তাহলে বলো ফর্মুলাটা কি হবে, u ddx of v প্লাস v ddx of u, ঠিক আছে? এটা হলো এতটুকুর uv কোর্স, কিন্তু এখনো এটা তো বাকি আছে যোগ, এইটাও কি uv হবে না, x স্কয়ার ddx of y প্লাস y ddx of কত, x স্কয়ার, 2 is a constant,
ডিফারেন্সিয়েট করলে কি হবে 0 স্যার বলো এইটা চেইন মেথড হবে y স্কয়ার কে dx করলে কত হয় 2y ইনটু dy বাই dx এটা কি x যে অনেকেই না এখানে ভুল করে যে স্যার x কে ডিফারেন্স মানে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 0 না y কি বলো তো স্যার y ইজ এ ভ্যারিয়েবল তাহলে ভ্যারিয়েবল কে ডিফারেন্সিয়েট করলে কখনো 0 হবে না সো এটাকে আমি x ভাবছি চেইন রুল হয়ে গেল সেই অনুযায়ী 2y আবার ddx আমরা আমাদের এখানে তোমরা এইচএসসি তে দেখবা যে ফিজিক্স যারা পড়ছো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল ডেল ডেল x ভেক্টরে স্যার হ্যাঁ ভেক্টরে পড়ছো না ডাইভারজেন্ট কার্ভ যখন পড়ছো গ্রেডিয়েন্ট ওইখানে হ্যাঁ গ্রেডিয়েন্ট এই যে ddx এর বদলে আমরা ডেল ডেল x পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কিন্তু যেই চলকটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো ওইটা ছাড়া বাকিদেরকে কনস্ট্যান্ট বিবেচনা করা হয় তখন ডেল ডেল x দিলে এই y স্কয়ারটা কি হতো 0 হতো কিন্তু আমরা এখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করতেছি এইখানে আমাদের x y z t থিটা এগুলোকে কি ভ্যারিয়েবলই ভাবতে হবে বুঝতে পারছি আমি ওকে সো এটা গেল y স্কয়ার ইনটু কত 1 x স্কয়ার ইনটু dy বাই dx এটাই থেকে যাবে আর বলো এটা কি হয় স্যার y ইনটু 2x ইকুয়াল হচ্ছে 0 বুঝছিস সবাই ফাইন যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো এখানে একাধিক জায়গায় ddx আছে এই ddx গুলো একত্রে করো আর বাকিগুলোকে আরেক পাশে ইকুয়েশনের মতো করে আমরা ডিফারেন্সিয়েশন করব সো কোথায় কোথায় dy বাই dx আছে এই দুইটা টার্ম dy বাই dx কমন নিলে কি হয় বলো স্যার 2xy 2xy প্লাস x স্কয়ার থ্যাংক ইউ ইনটু dy বাই dx একটা জিনিস দেখো ইউজুয়ালি আমরা যেটা কমন নিই সেটা আগে লিখি তাই না ডিফারেন্সিয়েশনে dy বাই dx সবসময় পরে লিখি এর পিছনে রিজন হলো এটা যদি তুমি আগে লেখো তাহলে মনে হয় কি এটাকে আবার dx করতেছো তাই না মানে ধরো dy বাই dx ইনটু এটা লিখলে ধরো যে ট্রাইগোনোমেট্রিতে লেখো sin থিটা 2 sin থিটা লিখি আমরা তাই না কারণ হচ্ছে নাহলে মনে হয় থিটার সাথে মনে হয় 2 গুণ আছে বুঝতে পারছি আমি তাহলে অলওয়েজ এটা পরে রেখো এবং এটাকে বারে ডানে পাঠাও কত হবে স্যার -2xy মাইনাস কত y স্কয়ার সো আলটিমেটলি টার্গেট ছিল dy বাই dx বের করা dy বাই dx ইকুয়াল টু কত হবে উপরে -y কমন সো কত হলো 2x প্লাস y আর নিচে হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম জি জি নতুন ঠিক হচ্ছে আমাদের নতুন বার আরে লাগবে না ওকে নিশ্চয়ই বুঝতে পারছি এবার এই এরকম একটা টাস্ক তোমাদের দিই বি ডিফারেন্সিয়েট হচ্ছে ln xy ইকুয়াল x প্লাস y একটু হিন্টস দিলাম লগারিদমে গুণ হইলে কি হয় যোগ আর ভাগ মানে বিয়োগ স্যার এই ln xy এটা কত হবে ln x প্লাস ln y তোমার এই যে পাশে ম্যাথটা পড়া আছে এটা দেখো এটা দেখে dy বাই dx ইভালুয়েট করো এই যে এটা উভয় পক্ষে dx করছে হুবহু এটা করো x সমান আমরা দেখো আমি both side dx দিছি এভাবে না কালকে অ্যাসাইনমেন্ট আপনারা করতেছেন তাহলে তো ভয় পেয়ে গেছো মিড টার্ম না শিখতে হবে এক্সাম ফিয়ার এটা দূর করতে একদম ভয় পায় না
সাইডে ddx করার পরে কি হইছে সেটা বল ln x plus ln y ddx of x plus y ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 by x ln y কে করলে 1 by y dy by dx x কে ddx করলে 1 হয় আর এটা হলো dy by dx স্যার dy by dx গুলো একসাথে আনতে হবে বাকিগুলো আরেক জায়গায় তো ইকুয়েশনের মাধ্যমে আমরা সলভ করব 1 by y into dy by dx minus dy by dx equal to 1 minus 1 by x. So dy by dx common গেল কত হয় স্যার 1 by y minus 1 into dy by dx x x minus 1. So এটাকে আমরা লসাগু করলে y হয় 1 minus y হয় একবার ওই পাশে পাঠিয়ে দিই dy by dx হবে y into x minus 1 আর x into কত 1 minus y এটাকে লসাগু করে ওই পাশে জাস্ট পাঠিয়ে দিই ইকুয়েশনের সলভ বুঝতে পারছো আচ্ছা এবার আমরা এই দুইটা লাস্ট আজকে সাবস্টিটিউশন করেছি আর হলো এটা এই দুইটাকে একত্র করে একটা ডিফারেন্সিয়েশন দেখাই কিভাবে আমরা সাবস্টিটিউশনের মেথডটা আর এই ইকুয়েশনের মেথডটা একসাথে পরীক্ষায় আসতে পারে পরীক্ষায় কিন্তু দেখা যাবে যে আমরা যেই 6টা রুল পড়ছি এই 6টা রুল থেকে কিন্তু ভেঙেও মানে একসাথে দুইটা মিলায়ও কোশ্চেন আসতে পারে তো তোমাকে ওইভাবে দেখতে হবে 6টা রুল পারলে এটা আমারই কোনো বড় ব্যাপার না লেখো টাস্ক 17 ওকে নতুন এটা কিন্তু ইকুয়েশন ফাইন্ড dy by dx একটা ম্যাথ দিব এমন y equal to tan inverse to z by 1 plus z square x equal sin inverse 2z by আচ্ছা সরি তোকে এটা মাইনাস দাও আর এটা দাও হচ্ছে প্লাস দুইটা ইকুয়েশন আছে এখন আমাকে এখান থেকে dy by dx বের করতে বলছে কিন্তু স্যার যেটা প্রবলেম আমি একটু সবাইকে বলি এখানে রাইট সাইডের চলকটা কি z তাহলে এখানে কি করব আসলে বলো তো dy by dz এখানে আছে x রাইট সাইডের ভ্যারিয়েবলটা কি z তাহলে তুমি কি করবে এখানে বলো তো dx by dz কিন্তু তোমার তো dy by dx হলো না আমার এই দুটো হচ্ছে একটা হলো dy by dz আরেকটা কি dx by dz স্যার এই দুইটা ভাগ করে দাও ভাগ করে দিলে কি হবে বলো তো dz dy by dx টা থাকবে বুঝছো মানে এটা আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে মাধ্যমে ddx করে আলটিমেটলি dy by dx টা বাইরে ঠিক আছে সো দুইটা সেপারেট পার্ট করতে হবে এগুলো তোমরা পড়ছো এর আগে মিলানো থাকবে তাইলে চলো প্রথমে y এর পার্টটা করি y equal tan inverse 2z by 1 minus z square z কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আরে সরি এখানে z কে কি ধরবা ওই সাবস্টিটিউশন মেথড থেকে দেখো z ইকুয়াল টু কত tan থিটা তাহলে এইখানে বসাইলে কত হয় স্যার 2 tan theta by 1 minus tan square theta tan 2 theta হয়ে যাবে অলরেডি আমরা করছি রুলগুলো দেখানোর চেষ্টা করতেছি তোমাদের tan 2 theta এটা কোনটা ফর্মুলা tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল কি হলো
2 থিটা থিটা কত tan inverse z এখানেই লিখে দিই 2 tan inverse z সো ক্লাসের সবাই বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় dy বাই dz কত 2 বাই 1 প্লাস z স্কয়ার বুঝতেছো সবাই আচ্ছা সো এবার x x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো again x equal স্যার কত হবে sin inverse 2z by 1 plus z square তো এই তিনটা হলেই বলছিলাম ধরে নিতে কি ধরতে tan theta তাহলে আমি ওইটাই রাখি z কে এবারও tan theta ই ধরি একবার ধরলে আর বারবার দেখার দরকার নেই কত এটা 2 tan theta by 1 plus tan square কত হবে স্যার এটা পুরোটা sin 2 theta হবে এবং অবশ্যই মিলে যেতে হবে তো এটা কাটতে হবে না সো sin inverse আর sin cancel কত হয়ে গেল স্যার সো x equal to 2 theta theta আমরা জানি কত tan inverse z সো dx by dz হবে 2 by 1 plus z square খেয়াল করে দেখো যে এই দুটো আসলে সেম চলে আসছে তাই না তো আমাদের যেটা কাঙ্ক্ষিত dy by dx সেটা মানে কি নাও dy by dx equal dy by dz divided by dx by dz এভাবে লেখো আর এই দুটো ভ্যালু এটাকে এটা দিয়ে ভাগ করলে আলটিমেটলি आंसरটা কত হবে বলো তো এটা কাটাকাটি 1 থাকবে 2 by 1 plus z square by 2 by 1 plus z square পুরোটা ক্যান্সেল তোমরা অ্যাসাইনমেন্টের সাথে এইখানে আরেকটা অ্যাড করো এই টাইপের একটা মানে সবগুলা নাইলে করা হবে তোমরা a b c d e করছো না f এই ছয়টা তাহলে কালকে দিছিলাম আর আজকে একটা দিচ্ছি এটা শেষ করো না শুনো স্যার মানে অনেক সময় তো পার হয়ে গেছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করো আমি পরের টপিকে যাব মানে সাকসেসিভ করতে হলে কি করতে হবে পর্যায়ক্রমিক দুইবার তিনবার dx করব তো ওইটা করার জন্য মানে সূত্রগুলো মানে ধরে নিতে হবে ডিফারেন্সিয়েশন করার সময় তুমি ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করতেছো চল দেখ পরে যদি আমি এখনো মুখস্থ করি তাহলে তো ঝামেলা হয়ে যাবে কারণ আমি dx করে সামনে আগাবো তখন দেখা যাবে যে dx যদি না করে পিছিয়ে পড়ে যাবে ঠিক আছে এই উইকের মধ্যে যেটা করো কাজগুলো তো করবাই প্রতিটা রুল দেখবা এবং নিজেরাই তো এই ফর্মুলার শীটটা তৈরি করছো বা গ্রুপে আছে অলরেডি ওইটা দেখে দরকার হলে একটা প্রিন্ট রাখো মুখস্থ করো সূত্রগুলো আর লেখো টাস্ক এই যে এফ আমি একটা বানাই দিয়েছি x equal tan inverse 1 minus x by 1 plus x y equal tan inverse root over 1 plus x square find dy by dx সো এই নিয়মটা ফলো করো বুঝছো আমার কথা মানে দুইটাই আচ্ছা এখানে একটু সরি ভুল লিখে দিয়েছি সরি x তো এটা হতে পারে না z হবে tan inverse 1 minus z by 1 plus z আর y হচ্ছে tan inverse root over 1 plus z square x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ঠিক আছে বুঝছো আর কেউ কি সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিবা সবাই দিছে আচ্ছা অ্যাসাইনমেন্টটা যারা দেওয়া নাই আমি তাদের জন্য সুযোগ দিতেছি এটার সাথে জমা দিয়ে হলো ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট আগামী উইকে একসাথে দিও 2 এবং 3
আমি আজকে তোমাদের গ্রুপে ওই বইটার লিংক দিয়ে রাখবো না, পুরো বইটার লিংক, কিন্তু তোমরা, আমি তো বললাম পিডিএফটা আমি তৈরি করতেছি, এইটা আমি তোমাদের প্রোভাইড করবো, তোমাদের ড্রাইভে আপলোড করে রাখবো, ওখান থেকে তুমি চ্যানেল নামাই নিতে পারবো, ঠিক আছে? আর ইমেজ যেগুলো সেগুলো হচ্ছে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? দেখো